আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমরা এই পৃথিবীতে কখনো অসুস্থ হলে ওষুধ ব্যবহার করতে পারবে কিনা? কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই পৃথিবীতে যাবতীয় কিছু আল্লাহ বলেন মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। 16 নম্বর সূরা আন-নাহল এর 68 এবং 69 আয়াতে আল্লাহ বলেন, ওয়াওহা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত। তারপরে যে বলা হচ্ছে ফি শিফাউল লিন-নাস, মধু সংগ্রহ করে মধুমক্ষিকা, এই মৌমাছিগুলি তারা মূলত চাক বানায় পাহাড়ের গুহায়, না হলে উঁচু উঁচু গাছগুলিতে এবং গাছের কোনো গর্তের ভিতরে। এগুলি আল্লাহ তাআলা তাদের উপরে ওহী করেছেন এবং প্রত্যেকটি ফলমূল থেকে তারা মধু চুষে এনে সেখানে জমা করে, আর মানব সমাজের জন্য আল্লাহ বলেন আরোগ্য। মানুষের শেফা রয়েছে, তো প্রত্যেকটি ফলমূল মানুষের কোনো না কোনো রোগের ওষুধ। ঈসা রাসূলের নেতৃত্বে সব ধরনের চিকিৎসা, এমনকি আকুপাঞ্চার পর্যন্ত ছিল। চক্ষু ব্যাংক, আই ব্যাংক, তিনি অন্ধদেরকে চক্ষু দিতেন। আজ শ্রীলঙ্কার কাছে অনেক চোখ রয়েছে, ঈসা রাসূলের কাছে ছিল, তিনি অন্ধদেরকে চক্ষু দান করতেন। আর ইব্রাহিম রাসূল তিনি বলতেন যে যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। 3 নম্বর সূরা আল ইমরানের 45 থেকে 51 নম্বর আয়াতে ঈসা রাসূলের হসপিটালের ব্যাপারে ডিটেইলস আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং তিনি বলতেন, ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে তিনি কুষ্ঠী রোগীকে এবং যারা জন্মান্ধ তাদের সবাইকে ঠিক করতেন। তো আল্লাহ মানুষের জন্য সবকিছু যখন সৃষ্টি করেছেন, তখন মানুষ কেন প্রতিটি রোগের চিকিৎসা খুঁজে পাবে না? খুঁজতে হবে মানুষকে, অলসের মতো বসে থাকলে হবে না, তালাশ আমাদেরকে করতে হবে। আমরা রোগী হলে আরোগ্যের জন্য সব ধরনের চিকিৎসাগুলি আমরা করাতে পারি, আর সব ধরনের ওষুধ আমরা ব্যবহার করতে পারি। অ্যালোপ্যাথিক যুগ যদি আমরা দেখি, অ্যালোপ্যাথিকের যেগুলি সার্জারিক্যাল সেগুলি সবচেয়ে আমাদের জন্য মহামূল্যবান এবং আমাদের উপকারের বস্তু, কিন্তু যেগুলি তারা খাওয়াচ্ছেন তার অধিকাংশ আবার ঠিক না। হোমিওপ্যাথ টোটালি ভালো জিনিস, হেকিমি, ইউনানি, আকুপাঞ্চার, কবিরাজি, সাধনা, এসবের মধ্যে যেটা আপনার ইচ্ছা আপনি আরোগ্যের জন্য ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আবার লতাপাতা বলেন, ট্যাবলেট বলেন, ক্যাপসুল বলেন, ইনজেকশন বলেন, বড়ি বলেন, মলম বলেন, পানীয় বস্তু বলেন, শুকনা যে শিকড়গুলো বলেন, গুঁড়ো ওষুধ বলেন, এগুলি সব আমরা ব্যবহার করতে পারি, কোনো গুনাহ নেই এতে। কারণ এগুলির ভিতরে ওষুধগুলো আল্লাহ রাব্বুল আলামিন মূলত সব জিনিসগুলি আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর একজন মানুষ যদি এই পৃথিবীতে বঙ্গ আসনে বসে বাংলার ব্যায়াম করে এবং সে শরীর চর্চা করে, 5 ওয়াক্ত সালাত কায়েমের মধ্য দিয়ে 17 রাকাত সালাত সে যদি কায়েম করে এবং যোগা করে, যোগ ব্যায়াম করে, তাহলে সে নিরোগী থাকতে পারে। টাটকা জিনিস যদি খায় তাহলে তার ওষুধ ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। কিন্তু আজকের যুগে যাদের ঘরে ফ্রিজ ঢুকে গেছে, ফ্রিজ ঢোকেনি, ফ্রিজ 64টা রোগ নিয়ে ঢুকেছে। ফ্রিজ যে ঘরে রয়েছে পৃথিবীর ইতিহাসে সে ঘরে কেউ না কেউ রোগী। যে ঘর যোগ ব্যায়াম ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, সে ঘরে কেউ না কেউ রোগী। এখন ওষুধ ব্যবহার করতে হয় তো করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা নিষেধ করেননি। আবার ওষুধ ব্যবহার করতে যেয়ে দেখা গেল অনেকে ফেন্সিডিল ব্যবহার করতে করতে তার নেশায় পড়ে গেছে, তার
ইয়াবা ট্যাবলেট ব্যবহার করতে করতে তার নেশায় পড়ে গেছে, হিরোইন ব্যবহার করতে করতে তার নেশায় পড়ে গেছে। এগুলি সব ধ্বংসাত্মকমূলক কর্ম এবং এগুলি ব্যবহার করলে সে ধ্বংস হয়ে যাবে। এমনকি যারা পান আর সুপারি খান, কাঁচা সুপারি কাঁচা পান খান, কোনো সমস্যা নেই, কিন্তু এই পান সুপারির সাথে যদি আপনি চুন মেশান, জর্দা মেশান, তামাক মেশান, বিভিন্ন জিনিস মেশান, তাহলে আপনি একজন চিররোগী। আমার জানা আছে হিন্দুস্তানে বোম্বে এক পানের দোকানে একজন এসে বলছে যে আমাকে একটা পান দেন। এখন সেখানে নাম বলতে হয়, সেই পানের নাম যদি আপনি না বলেন তাহলে সে দিতে পারে না। তো সে বলছে আমাকে একটা পান দেন, পানের নাম শোনেন, বানারসি, ভোলা, বেগাইর কাত্তা, কাচ্চি পাক্কি, সুপারি, লং, এলাচি, গুরু। এ হচ্ছে একটা পান, যে পানটার দাম আজ থেকে 30 বছর আগে 2 টাকা ছিল, আর জানি না সে দেশে কত দাম। তো আমি চিন্তা করলাম যে একটা পান খেতে গেলে আমার কতগুলো লাইন মুখস্থ করতে হচ্ছে, কতগুলো জিনিসের নাম মুখস্থ করতে হচ্ছে। তো আপনি যদি এই টাইপের পান খান তাহলে আপনি চিররোগী। তো ওষুধ আমরা ব্যবহার করতে পারি যদি অসুস্থ হই, কিন্তু অসুস্থ না হওয়ার জন্য সব উসুলগুলো কোরআন বলে দিয়েছে। যদি আমরা সেই উসুল মতে জীবন কাটাই তাহলে আমরা নিরোগী থাকতে পারি। আর একান্তই কোনো ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, শিফা দিবেন আল্লাহ, ওষুধের ক্ষমতা নেই। শিফা মিন জানিবিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আল্লাহ বলছেন যে আমি মধুর ভিতরে মানব সমাজের জন্য শিফা রেখে দিয়েছি, ফলমূল, অনেক জিনিস। কোনো একটি জিনিস রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মা খালাকতা হাযা বাতিলা, কোনো জিনিস আল্লাহ বাতিল সৃষ্টি করেনি। তো ওষুধ আমরা ব্যবহার করতে পারি যদি আমাদের প্রয়োজন হয়, কোরআনের দৃষ্টিতে নিষেধ নেই।